Hello students, welcome to Career Map Online. Our motto is selection is addiction. তো আমরা পিএসসি এর প্রিভিয়াস ইয়ার্স এর সিরিজ করছিলাম। তোমরা অলরেডি পিএসসি ক্লার্কশিপ 2019 তার ম্যাথস এর সলিউশন অলরেডি করে ফেলেছো আশা করি। না করে থাকলে ভিডিও ডেসক্রিপশনে তার লিংক দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নাও। এছাড়া তোমরা পিএসসি ক্লার্কশিপের যে স্ট্র্যাটেজি আমরা পোস্ট করেছি সেখানে তোমরা অবশ্যই দেখেছো যে ইংলিশের স্ট্র্যাটেজি, ইংলিশ থেকে কী কী চ্যাপ্টার পড়তে হবে বা ইংলিশ থেকে কোন কোন জিনিসগুলো পড়া খুব ইম্পর্টেন্ট। এবং তখন ক্লার্কশিপের স্ট্র্যাটেজি করানোর সময় আমি এটাও বলেছিলাম যে আগে আমাদের পিএসসি ক্লার্কশিপ 2019-এর, যেহেতু ওটাই রিসেন্ট এক্সাম নতুন প্যাটার্নের, তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো আমাদের একটু করে নিতে হবে, করে বুঝে নিতে হবে কী ধরনের কোয়েশ্চেন এসেছিল। তো সেখান থেকে আমরা আইডিয়া করতে পারবো না ওই ধরনের কোয়েশ্চেন্স আমাদের আবার এই বছর আসতে চলেছে বা ওর থেকে শক্ত স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আমাদের এখানে আসতে পারে। ঠিক আছে, তো তোমরা যদি স্ট্র্যাটেজিটা এখনো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে পিএসসি ক্লার্কশিপের স্ট্র্যাটেজির লিঙ্কও দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নাও। ঠিক, 3 নম্বর কথা হলো এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সেটটা আমি তোমাদের এখন সলভ করাচ্ছি, তার যে শিটটা, তার যে পিডিএফ ফরম্যাটের যে প্র্যাকটিস সেটটা, সেটা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেল, কেরিয়ার ম্যাপ অনলাইন নামে যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আমরা ওটা অলরেডি পোস্ট করে দিয়েছি। তো তোমরা কি করবে, তোমরা আগে ওই শিটটা থেকে নিজেরা প্র্যাকটিস করবে, তারপরে ভিডিও থেকে সলিউশন নিয়ে তার আনসারগুলো দেখবে বা তার ডিসকাশনগুলো বা এক্সপ্লেনেশনগুলো দেখবে। ঠিক আছে, তো আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেল কেরিয়ার ম্যাপ অনলাইন সিলেকশন ইজ অ্যাডিকশন এই নামে তোমরা তাড়াতাড়ি ওখানে জয়েন করো এবং ওখানে যা যা এখানে সলভ হবে সমস্ত শিট ওখানে অ্যাভেলেবেল থাকবে। তোমরা ওইগুলো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে তারপরে তোমরা সলিউশনটা দেখো, সেটাই তোমাদের জন্য ম্যাক্সিমাম বেনিফিশিয়াল হবে। ঠিক, তো 2019 পিএসসি ক্লার্কশিপ শিফট 1 ইংলিশ। ফার্স্ট কোয়েশ্চেন, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এসেনশিয়াল। তো এসেনশিয়াল মানে আমরা কি জানি, যেটা হচ্ছে জরুরি, প্রয়োজনীয় জিনিস, তাই তো? তাহলে এখানে সিনোনিম জানতে চেয়েছে, এসেনশিয়ালের সিনোনিম কি হবে? ভাইটাল। ঠিক আছে, আনইম্পর্টেন্ট তোমরা জানো, আনইম্পর্টেন্ট মানে যেটা নট ইম্পর্টেন্ট, ইরেলিভেন্ট মানে তোমরা জানো যেটা অপ্রাসঙ্গিক। ঠিক আছে, দেখো সোজা কোয়েশ্চেন, এসেনশিয়াল সিনোনিম হয়ে যাবে ভাইটাল। নেক্সট কোয়েশ্চেন কি আছে, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। কি রয়েছে, দেখো দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড, এখানে কি বসালে ইডিয়ম হয় তোমরা জানো, ইন কোল্ড ব্লাড। ইন কোল্ড ব্লাড, ইন কোল্ড ব্লাড মানে কি, ডেলিবারেটলি। ডেলিবারেটলি মানে ইচ্ছা করে, উইদাউট থিঙ্কিং। ইন কোল্ড ব্লাড মানে একদম ভেবে চিনতে ঠান্ডা মাথায়, ইন কোল্ড ব্লাড দ্যাট ইজ ডেলিবারেটলি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, চুজ ফ্রম দ্য ফলোইং দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স, মানে ন্যারেশন চেঞ্জ দিয়েছে। হি সেড টু মি আই হ্যাভ নেভার সিন সাচ আ ব্রিলিয়ান্ট বয় ইন মাই লাইফ। তাহলে আমরা কি জানি, যখন হি সেড টু মি মানে এই সেড টু থাকে, সেটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলে কি হয়ে যায়, টোল্ড হয়ে যায়। তাহলে প্রথম কথা আমার যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, প্রথমে কি করব, হি সেড টুটাকে হি টোল্ড করে দিতে হবে। হি সেড টু থাকে আমাদের কি করে দিতে হবে, হি টোল্ড মি করে দিতে হবে। হি টোল্ড মি। তারপরে কি করতে হবে, যেহেতু এখানে রিপোর্টিং স্পিচটা পাস্ট টেন্সে আছে, তাহলে এই যে রিপোর্টেড স্পিচটা এখানে প্রেজেন্ট টেন্সে আছে, সেটাকে আমাদের পাস্ট টেন্সে কনভার্ট করে দিতে হবে। তাহলে এখানে হ্যাভটা কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে, তাই তো? আর এখানে যে আইটা আছে, হি যখন বলছে সেটাকে আমরা যখন ইনডাইরেক্ট টেন্সে ইনভার্টেড সেন্টেন্সে কনভার্ট করব, তখন আইটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে দেখো কি অপশন আছে, হি টোল্ড মি, এখানে দেখো দ্যাট আই হ্যাভ নেভার সিন সাচ আ ব্রিলিয়ান্ট বয় ইন মাই লাইফ হি সেড টু মি, তাহলে এটা হবে না, সেড টু মি আছে। such a brilliant boy was never seen in my life he told me, তাহলে he told me আছে কিন্তু such a brilliant boy was never seen in my life, তাহলে এটা হবে না, কারণ এখানে ভয়েস চেঞ্জ করে দিয়েছে। নেক্সট কি আছে, the boy was so brilliant, দেখো এখানে ন্যারেশন চেঞ্জ হচ্ছে না। 4 নম্বর অপশন কি আছে, he told me that he had never seen such a brilliant boy, দেখো এইটাই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট প্রপার কনভার্সন হলো। he told me that he had never seen such a brilliant boy in his life, এখানে in my life টাও যেহেতু he আছে, তাহলে এটা কি হয়ে যাবে, his হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে ন্যারেশনের এই জিনিসপত্রগুলো মাথায় রাখতে হবে, যখন চ্যাপ্টার ওয়াইজ তোমাদের আমি করাবো তখন এইগুলো ডিটেলে আরো বোঝাবো। তাহলে এখানে অপশন টেস্ট এলিমিনেট করেই তোমরা করে ফেলতে পারছো, অপশন কি হবে, ডি লাস্ট। চলো নেক্সট কোয়েশ্চেন, কি আছে, আ ড্যাশ ইজ আ পারসন হু গেট থিংস সিক্রেটলি অ্যান্ড ইলিগালি ইনটু অর আউট অফ আ কান্ট্রি। তাহলে এখানে কি হবে উত্তর, তোমরা বুঝতেই পারছো, এটা হবে স্মাগলার, যে সিক্রেটলি এবং ইলিগালি দেশের বাইরে বা দেশের মধ্যে জিনিসপত্র পাচার করে, তাহলে এটা হয়ে যাবে স্মাগলার। ইজি এটা। ক্রিমিনাল, এক্সপোর্টার, ইম্পোর্টার এগুলো সবই তোমরা মানে জানো। নেক্সট কোয়েশ্চেন কি আছে, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস অপোজিট অফ অ্যাটাক। তাহলে অ্যাটাকের অপোজিট কি হয়ে যাবে, ডিফেন্ড। অ্যাটাকের অপোজিট ডিফেন্ড, ঠিক। নেক্সট কোয়েশ্চেন, find out the appropriate word that befits the underlined part of the sentence। মানে এখানে appropriate word বা synonyms জানতে চেয়েছে, তাহলে turned into a bird, the handkerchief was turned into a bird, মানে কি হচ্ছে, হ্যান্ডকারচিফটা বার্ডে কনভার্ট হয়ে যাচ্ছে, ট্রান্সফর্মড হয়ে যাচ্ছে, তাহলে এটার আনসার কি হয়ে যাবে, ট্রান্সফর্মড, তাই তো। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, fill in the blank with an appropriate word from the list below. Neither Lata or Sujata dash present in class on 14th October। তাহলে neither not থাকলে আমরা কি জানি, neither not থাকলে আমরা কি জানি, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হয়, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হয়। তাহলে সেকেন্ড সাবজেক্ট আমার কি আছে, সিঙ্গুলার আছে, তাহলে এটা ওয়াজ হয়ে যাবে। এগুলো আমরা প্রোনাউন করার সময় করব, অনেক চ্যাপ্টারে এই রুলটা আসবে, যখন চ্যাপ্টার ওয়াইজ করাবো তখন তোমরা জানতে পারবে যে এই যে কনজাংশন দিয়ে যোগ থাকে, কিছু কিছু থাকে যেগুলো থাকলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হয়, কিছু আছে যেগুলো থাকলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী হয়। তাহলে আমাদের চারটে জিনিস মনে রাখতে হবে, যেগুলো অনুযায়ী, যেগুলো থাকলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী তার ভার্বটা বা প্রোনাউনটা হবে, ঠিক আছে। সেগুলো কি কি, আইদার অর, neither nor, not only but also, none but। তাহলে এই চারটে যদি থাকে তাহলে আমাদের প্রোনাউন বা ভার্ব এটা সেকেন্ড সাবজেক্টকে ফলো করবে, বাকি যা খুশি থাকুক অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড, টুগেদার উইথ এই ধরনের জিনিসপত্র যদি থাকে তাহলে ফার্স্ট সাবজেক্টকে ফলো করবে। তো এখানে দুটোই সিঙ্গুলার ছিল যদিও, কিন্তু সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী জিনিসটা হবে আমাদের ওয়াজ। দেখো ক্লিয়ার। নেক্সট, from the below word that means, find from the below word that means enormous। enormous মানে কি, enormous মানে gigantic, বড়, huge। enormous মানে huge, gigantic, ঠিক আছে। আচ্ছা incongruous মানে কি, incongruous মানে strange or difficult to put in a place। তো ইনকংগ্রুয়াস মানে হচ্ছে স্ট্রেঞ্জ, মোদ্দা কথা। ইনকংগ্রুয়াস মানে যেটা যেটার ওয়ার্ডগুলোর এক্সট্রা মিনিং বা এক্সট্রা জিনিস বলার দরকার হবে আমি তোমাদের বলে দেবো, যেগুলো দরকার নেই সেগুলো আর বলছি না। তো এখানে তাহলে এনরমাস মানে কি হয়ে গেল, হিউজ বা জাইজেন্টিক। নেক্সট, আচ্ছা এখানে কি বলেছে, অ্যাক্টিভ প্যাসিভ, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট। তাহলে কি হয়ে যাবে, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট মানে এটাতে কি দেওয়া রয়েছে, প্যাসিভ ভয়েসে দেওয়া রয়েছে, তাই তো। তাহলে প্যাসিভ ভয়েসটাকে অ্যাক্টিভ করতে গেলে এখানে যেটা সাবজেক্ট রয়েছে দ্য ক্রেজি গার্ল, সেটা অবজেক্ট হয়ে যাবে। আর এখানে যেহেতু অবজেক্ট দেওয়া নেই, লাফড অ্যাট বাই হুম, তাহলে আমাদের একটা কিছু সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে দেখো তার জন্য কি এসছে, দে এসছে, দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল। এখানে পাস্ট টেন্স আছে ওয়াজ, দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল। এটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে করি তাহলে দেখো দ্য ক্রেজি গার্ল, অবজেক্টটা এখানে সাবজেক্ট, এখানে যেটা অবজেক্ট, এখানে সেটা সাবজেক্ট, এখানে যেটা সাবজেক্ট, এখানে সেটা অবজেক্ট। অবজেক্ট লেখা নেই, উজ্জ আছে কিন্তু আছে, তাহলে দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল, রাইট আনসার। বাকি অপশানগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এগুলো হওয়ার কোনো চান্সই নেই। চলো নেক্সট কি আছে দেখো, দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই। তাহলে এখানে কি হবে বলো, দেখো
কাইটস আর ফ্লাইং ইন দ্য স্কাই, এটাও অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে বলেছে, তাহলে এখানে যেটা অবজেক্ট আছে সেটা এখানে সাবজেক্ট হয়ে যাবে। দেখো কি হবে, কাইটস ইন দ্য স্কাই, কাইটস আর ফ্লোন, কাইটস আর বিইং ফ্লোন হবে, কাইটস আর বিইং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই, বয় আর ফ্লাইং কাইটস, তাহলে কাইটস আর বিইং ফ্লোন হবে। যখন আমরা জানি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হয় তখন এই বিইং ওয়ার্ডটা আসে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় তখন এই বিন ওয়ার্ডটা আসে, ঠিক আছে। তো তাহলে কাইটস আর বিইং ফ্লোন, তাহলে বিইং সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ মানে প্যাসিভ ভয়েসে করার রুল, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের আয়ত্তে চলে আসবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, একটা বিইং ওয়ার্ড যোগ হয়, এই, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। He decided to visit him at his home, এখানে ফ্রেজাল ভার্ব দিয়েছে দেখতেই পাচ্ছ, তাহলে এখানে ভিজিট মানে কোনটার আনসার ভিজিট, কল অন, কল অন মানে হলো কি ভিজিট, ঠিক আছে। আচ্ছা এখানে আর কি আছে, কল ফর, কল ফর মানে কি, কল ফর মানে লিখে নাও আস্ক অর ডিম্যান্ড, ঠিক আছে। কল আপ মানে কি, কল আপ মানে আমরা যে ফোন করি সেই ফোন কল, অর সামন, কোর্ট থেকে কাউকে ডেকে পাঠালে যে সামন পাঠানো হয় সেই সামন, ঠিক আছে। কল অফ মানে কি, কল অফ মানে ক্যান্সেল অ্যান ইভেন্ট অর এগ্রিমেন্ট, কল অফ মানে ক্যান্সেল অ্যান ইভেন্ট অর এগ্রিমেন্ট, ঠিক আছে। তাহলে এই ফ্রেজাল ভার্বগুলো তোমরা কিসে পেয়ে যাবে, আমি তোমাদের বারবার করে বলেছি যে এসপি বক্সিটা তোমরা ফলো করবে, এসপি বক্সি, এসপি বক্সি আরিয়ান পাবলিকেশন, অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এখানে যে ফ্রেজাল ভার্বগুলো দেওয়া আছে সেখান থেকে এগুলো সব কমন চলে আসবে, ঠিক আছে। ম্যাক্সিমাম ফ্রেজাল ভার্ব তোমরা ওখান থেকে কমন পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি, তাহলে এটা কি হয়ে যাবে, আন্ডার দ্য ট্রি হয়ে যাবে। স্যাট আন্ডার আর ইনের মধ্যে পার্থক্য কি আছে, ইন কখন বোঝায়, যখন লোকেশন বোঝায়, ঠিক আছে, আর গাছের তলায় মানে এটা আন্ডার হয়ে যাবে। আচ্ছা নেক্সট, the man was so dash that he believed that God himself had drunk the milk offered, তাহলে এখানে একটা কিছু অন্ধবিশ্বাস বিশ্বাস করানোর কথা বলা হচ্ছে, তাহলে এখানে কি হবে বলো, এখানে হবে ক্রেডিউলাস, ক্রেডিউলাস মানে কি, one who is ready to believe easily what he has been told, মানে একজন মানুষ যাকে যা খুশি বলে দেওয়া হলো সে বিশ্বাস করে না, খুব ইজিলি বিশ্বাস করে নেয়, সে হচ্ছে ক্রেডিউলাস। তাহলে এখানে দেখো অন্ধবিশ্বাস বিশ্বাস করানোর কথা বোঝা হচ্ছে, তাহলে এখানে কি হয়ে যাবে, ক্রেডিউলাস। ক্রেডিবল মানে কি, যেটা বিশ্বাসযোগ্য, দ্যাট ক্যান বি বিলিভড, তাহলে ইনক্রেডিবল মানে কি, দ্যাট ক্যান নট বি বিলিভড। ক্রেডিবল মানে যদি দ্যাট ক্যান বি বিলিভড হয়, যেটাকে বিশ্বাস করা যায়, তাহলে ইনক্রেডিবল মানে কি, অবিশ্বাসযোগ্য, দ্যাট ক্যান নট বি বিলিভড বা ইম্পসিবল টু বিলিভ, ঠিক আছে। তাহলে এখানে আনসার হবে ক্রেডিউলাস। নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে বলেছে, ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার। দেখো এখানে হ্যাভটা হলো গিয়ে আমার অক্সিলারি ভার্ব, আর হ্যাডটা হলো কি আমার মেন ভার্ব। হ্যাভ এই ওয়ার্ডটা খাওয়া সেন্সেও ইউজ হয়, তাহলে যেহেতু পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3, তাই তো। তাহলে কোয়েশ্চেনটা যখন হবে তখন অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন হবে, তাহলে হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার,
হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, স্পেলিং টেস্ট। দেখো হাইফিনেটেড, হাইফিনেটেড মানে কি, দুটো ওয়ার্ডকে হাইফেন দিয়ে সেপারেট কর। এটা হচ্ছে রাইট আনসার, HYPENATED। হাইফিনেটেড মানে two words separated by hyphen। ঠিক আছে, হাইফিনেটেড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনগুলো যথেষ্ট ইজি, তোমরা বুঝতে পারছো। আমরা ইংলিশের যে প্র্যাকটিস করব বা চ্যাপ্টার ওয়াইজ করব, এর থেকে অনেক হার্ড লেভেলের করব, এসএসসি লেভেলের করব, যাতে করে তোমাদের এই জিনিসপত্রগুলো অনেক ইজি মনে হয়। যারা অলরেডি প্রিপারেশন করছো তারা বুঝতেই পারছো। আরও একটা কথা, এটা 2019-20 সালে পরীক্ষাটা হয়েছে, এখন বর্তমানে 2023-24 সালে পরীক্ষাটা হবে। তো এর থেকে একটু হার্ড কোয়েশ্চেন্স পরীক্ষায় আসবে বলে আশা করা যায়। তো আমি তোমাদের স্ট্র্যাটেজি অফ পিএসসি ক্লার্কশিপে অলরেডি ডিসকাস করেছি যে আমরা এর থেকে হার্ড লেভেল বলতে কি করব। প্রথমে WBCS প্রিভিয়াস ইয়ার্স থেকে ইংলিশের কোয়েশ্চেন্সগুলো সলভ করে নেব, তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা কি করব, ওইগুলো হয়ে গেলে এসএসসির প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন্সগুলো আমরা আস্তে আস্তে সলভ করব, যাতে করে আমাদের ইংলিশে একদম 30-এর মধ্যে 30 টার্গেট আমরা করতে পারি, যাতে করে আমরা পার্ট 1টা খুব ভালো নাম্বার নিয়ে ক্লিয়ার করতে পারি, ওভারঅল কাট অফ ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, অল ড্যাশ অলোক মানে অলোক ছাড়া সবাই, তাহলে কি হয়ে যাবে, এক্সেপ্ট। all except Alok were present during the meeting। ঠিক, নেক্সট কোয়েশ্চেন। কি বলছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রুভের পরে কি হয় আমরা জানি, অ্যাপ্রুভের পরে সব সময় অফ বসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্ট আছে, যে কোনো গ্রামার বইতেও তোমরা পেয়ে যাবে, এসপি বক্সিতেও পেয়ে যাবে, ওখান থেকে করলেই এনাফ। বাকি তোমাদের কাছে যার কাছে যা গ্রামার বই আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লে এটা খুব কমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাইট অ্যান্সার হচ্ছে অফ। ঠিক, নেক্সট কোয়েশ্চেন কি আছে, হি ওয়াজ টু প্রিঅকুপাইড ড্যাশ উইথ হিজ স্টাডিজ, তাহলে এখানে আনসার কি হয়ে যাবে, উইথ। এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অকুপাইড বা প্রিঅকুপাইড থাকলে উইথ হয়। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি, তাহলে কোনো সাবজেক্টে যদি ভালো হয় তাহলে সেটাকে কি বলে, গুড অ্যাট কেমিস্ট্রি। গুড অ্যাট, গুড অ্যাট মানে কি, গুড অ্যাট মানে হচ্ছে ক্যাপাবেল, আর কম্পিটেন্ট। ঠিক আছে, গুড অ্যাট। গুড উইথ মানে কি, গুড উইথ মানে কারোর ফেভারে থাকা, বি ইন মানে কারোর কাছে ভালো সাজা, ভালো থাকা, কারোর চোখে ভালো থাকা, বি ইন ফেভার অফ সামওয়ান। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, হি রাশ টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ, তাহলে এটা কি টেন্স রয়েছে, এটা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। তোমাদের সেন্টেন্স দেখে কি টেন্স আগে সেটা বুঝতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি, অতীতকালে দুটো ঘটনা যদি একসঙ্গে ঘটে তাহলে আমরা কি করি, যে ঘটনাটা আগে ঘটেছে সেটাকে পাস্ট পারফেক্ট করি, আর যে ঘটনাটা পরে ঘটেছে সেটাকে পাস্ট ইনডেফিনাইট করি। তাহলে এখানে আগে কোনটা ঘটেছে বলো, আগে নিউজটা শুনেছে, তাহলে হি হ্যাড হার্ড দ্য নিউজ। ঠিক আছে, আর পরে যেটা হয়েছে দেখো, হি রাশ পাস্ট ইনডেফিনাইট। এখানে দেখো হি যদি এখানে হ্যাড বসাই তাহলে কি কি হয়ে গেল, এখানে সাবজেক্ট he had heard, তাহলে এখানে কি হয়ে গেল, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট। আর যেটা পরে ঘটেছে সেটা কি হয়ে গেল, সাবজেক্ট প্লাস V2 মানে প্রেজেন্ট ইনডেফিনাইট। যেটা আগে ঘটেছে বিফোর, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটেছে লেটার দিয়ে লিখছি সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনাইট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন,
হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days, তাহলে কি হয়ে যাবে সাকসেসফুলের পরে কি বসে সাকসেসফুল ইন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, when Deepak could not solve the problem he decided to give কি হবে give up। আচ্ছা এখানে কতগুলো ফ্রেজাল ভার্ব রয়েছে, কতগুলো ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ আপটাই রয়েছে, বাকি গিভ দিয়ে আরো কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব যেগুলো আছে আমি দেখে দিচ্ছি তোমাদের। গিভ, প্রথমত গিভ আপ মানে কি স্টপ ট্রাইং, হাল ছেড়ে দেওয়া, গিভ আপ। ঠিক আছে, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব গিভ দিয়ে আছে গিভ ইন। গিভ ইন মানে হচ্ছে সারেন্ডার করা, গিভ ইন মানে সারেন্ডার করা। ঠিক আছে, আচ্ছা আরেকটা গিভ দিয়ে ফ্রেজাল ভার্ব খুব ইম্পর্টেন্ট আছে গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে হচ্ছে ডিস্ট্রিবিউট। ঠিক আছে, আরেকটা আছে গিভ ওয়ে। গিভ ওয়ে মানে কি কোলাপস আন্ডার প্রেসার। দেখো এই কটা গিভের ইম্পর্টেন্ট খুব, বাকি গিভের আরো দু একটা আছে সেগুলো তোমরা ফ্রেজাল ভার্ব আছে এরকম যে কোনো বইতেই পেয়ে যাবে। তাহলে এখানে হবে গিভ আপ। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড ড্যাশ। এটা একটা ইডিয়মস, স্ট্যান্ড সামওয়ান ইন গুড স্টিড। এটা মানে হচ্ছে বি ইউজফুল or fruitful in future, be useful or fruitful in future। তাহলে এখানে কি হবে stead, he stood him in good stead in his travels। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা অ্যাডিকুয়েট কি জানতে চেয়েছে, রাইট অল্টারনেটিভ মানে সিনোনিমস। অ্যাডিকুয়েটের সিনোনিমস তাহলে কি হয়ে যাবে, অ্যাডিকুয়েট মানে আমরা কি জানি সাফিসিয়েন্ট, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট মানে হচ্ছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট। ঠিক আছে, এগুলো খুব কমন সিনোনিম। সিনোনিম অ্যান্টোনিম তোমরা যে কোনো বই থেকে পড়লে প্রথম দিকে একদম এই সোজা সোজা সিনোনিমগুলো আসে। নেক্সট কোয়েশ্চেন 26, the examiner could not understand the candidate's handwriting because it was handwriting। আন্ডারস্ট্যান্ড করা যাচ্ছে না কেন, কারণ সেটা পড়া সম্ভব নয়। তার ইংলিশ হচ্ছে ইলেজিবল। ইলেজিবল মানে হচ্ছে ইম্পসিবল টু রিড or understand। impossible to read or understand তার ইংলিশ হচ্ছে ইলেজিবল। তাহলে এখানে অপশন হবে ডি লাস্ট, ইলেজিবল। নেক্সট কোয়েশ্চেন, দ্য পুলিশম্যান সিজড হিম বাই হিজ আর্ম। তাহলে পুলিশম্যানটা বলছে তাকে কিভাবে সিজ করেছে, বাই হিজ আর্ম। তাহলে এটা হয়ে যাবে আর্ম, তার হাত দিয়ে ধরে এরকম করে সিজ করেছে, বাই হিজ আর্ম। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, find from the below the word that means a plant that grows in hot dry region covered with in spines but without leaves। তাহলে hot dry region এ কি গাছ হয় জানি আমরা সবাই, ক্যাকটাস। নেক্সট কোয়েশ্চেন, কমেন্স। কমেন্স মানে আমরা কি জানি, কমেন্সমেন্ট মানে কি বিগিন, কমেন্স মানে হচ্ছে বিগিন। নেক্সট কোয়েশ্চেন, সীতা এন্ড মীরা কোয়ারেলড ড্যাশ দেমসেলস। তাহলে এখানে কতজন আছে, দুজন আছে সীতা আর মীরা। তাহলে দুজন থাকলে কি হয় বিটুইন হয়, দুজনের বেশি থাকলে কি হয় অ্যামং হয়। ঠিক আছে, বিটুইন আর অ্যামং এর মধ্যে কি ডিফারেন্স বললাম আবার বলছি, দুজন থাকলে বিটুইন হয়, দুজনের বেশি থাকলে অ্যামং হয়। যেহেতু এখানে দুজন আছে তাহলে বিটুইন ইজ দ্য রাইট আনসার। তাহলে এই ছিল আমাদের পিএসসি 2019-এর 30টা কোয়েশ্চেন্স। তোমরা বুঝতেই পারছো খুব সোজা সোজা কোয়েশ্চেন্স, এবং এর থেকে এত সোজা কোয়েশ্চেন্স আসবেও তোমরা আশা নাই করতে পারো, কিন্তু বুঝতে পারলে কি ধরনের কোয়েশ্চেন ট্রেন্ড আছে। বাকি সমস্ত রকম জিনিসপত্র, এর থেকে হার্ড লেভেলের জিনিসপত্র আমরা তোমাদের অবশ্যই প্র্যাকটিস করাবো। তো ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, গুড বাই। ভালো করে পড়াশোনা করো এবং আমাদের চ্যানেল ফলো করতে থাকো। গুড লাক।